একেই হয়তো বলে জঙ্গি হৃদয়, কঠিন হৃদয়ের মানুষ। ভারতের প্রত্যাঘাতে প্রাণ গেছে জঙ্গি মৌলানা মাসুদ আজহারের সমস্ত পরিবারের, তারপরেও তিনি অবিচলিত। তিনি বলেন, আমার পরিবারের সদস্যরা আল্লাহর অতিথি হয়েছে, আফসোস নেই, হতাশও নেই। ভারতের প্রত্যাঘাতে পরিবারের 10 সদস্যকে হারিয়ে মন্তব্যে জইশ-এ-মোহাম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের 22 এপ্রিল পহেলগাঁও হামলার 2 সপ্তাহের মাথায় মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর চালায় ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। তাতেই মৃত্যু হয়েছে মাসুদ আজহারের পরিবারের সদস্যদের। সংসদ হামলার মূল চক্রী মাসুদকে 1994 সালে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত। কান্দাহারে এয়ার ইন্ডিয়ান বিমান হাইজ্যাক করে তাকে মুক্ত করে জঙ্গিরা। মঙ্গলবার মধ্যরাতে ভাওয়ালপুরে জইশের সদর দপ্তর জামিয়া মসজিদ সুবহান আল্লাহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। জানা গেছে তাতে মৃত্যু হয়েছে মাসুদের বড় বোন, তার স্বামী, এক ভাগ্নে, তার স্ত্রী, এক ভাইপো এবং জ্ঞাতি সম্পর্কের 5 শিশুরও। এর পরেও যখন তিনি দুঃখিত নন, তখন বোঝা যায় কোনো সংবেদনশীল মানুষের হৃদয় তার মধ্যে নেই। মাসুদের যে প্রতিক্রিয়া একাধিক সংবাদ মাধ্যমে এসেছে, সেখানে সে বলেছে, আজ রাতে আমার পরিবারের 10 জন সদস্য আল্লাহর আশীর্বাদ ধন্য হয়েছে। 5 জন নিষ্পাপ শিশু, আমার বড় বোন, তার স্বামী, আমার ভাগ্নে এবং তার স্ত্রী, আমার ভাইপো, আমার প্রিয় ভাই অর্থাৎ জ্ঞাতি হুজাইফা এবং তার মা, আরও 2 জন প্রিয় সঙ্গী। বাস্তবে বিধ্বস্ত হলেও স্বভাব মতো মুখে সে কথা আনে কুখ্যাত সন্ত্রাসবাদী। বরং বলেছে, আফসোস নেই, হতাশও নেই, বরং আমার মনে বারবার এই কথা আসছে যে আমিও যদি এই 14 সদস্যের সঙ্গে জান্নাতের যাত্রায় যোগ দিতে পারতাম। মোস্ট ওয়ান্টেড জঙ্গির আরও বক্তব্য, তাদের চলে যাওয়ার সময় এসেছিল, কিন্তু আল্লাহ তাদের হত্যা করেননি। ব্যুরো রিপোর্ট, জি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।